আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, শতভাগ গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন করে সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। মানলাম আমি অচেনাবশত ভুল করেছি, কিন্তু ক্লিয়ার করার দায়িত্ব আপনার না, আপনার একটা প্রফেশন না। আমি আপনারে আনুষ্ঠানিকভাবে পাত্রী দেখাতে চাই নাই, আপনি তো দেখতে চাইলেন না। এখন আপনার বোকামির দায় আমার উপরে চাপাচ্ছেন কেন? আমি বোকামি করেছি বলে আপনি এত বড় একটা বিষয় গোপন করবেন? লাইফ পার্টনার খোঁজার বিষয়টা বলেন। উফ, একটা হরিবল এক্সপিরিয়েন্স। কেমন? মানুষের যে কি উদ্ভট মেন্টালিটি, ও মাই গড। পেপারে অ্যাড দেওয়ার পরে সে অ্যাড দেখে আমার মোবাইলে উদ্ভট সব কল আসতে শুরু করলো। শাস্তি দিতে হলে আপনি আপনার স্বামীকে শাস্তি দেবেন, তা বাদ দিয়ে আপনি অসহায় মেয়েটার গায়ে হাত দিয়েছেন, আবার আমাকে শাস্তি দিতে চাচ্ছেন। এটা তো আপনার সঠিক বিবেচনা হলো না। তুমি যদি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বিদায় না হও, তাহলে আমি নিজে বিদায় হয়ে যাব। সেই সকালে একটু নাস্তা খাইছি কোনো রকমে, সারাদিন চলে গেল, এখনো চোখে ভাত দেখি নেই। তা আপনার কি উচিত ছিল না যে একটু ভাত তরকারি দুইজনের জন্য নিয়ে আসা? মুখ সামলে কথা বলবে আদব। শোনো, ও ট্রিটমেন্টের বিষয়টা আমরা দেখব। ও তোমাকে কি বলতে চায় আগে সেটা শোনো। ও কি বলবে আমি তো জানি, কিন্তু আমার এক কথা, পাত্র ঠিক না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। কিন্তু পাত্রপক্ষ যদি জানে যেটা আমার বাসা, তাহলে কি তারা বিয়েতে মত দেবে? আপনি বলেন। পাত্রপক্ষকে এই কথা জানানোর দরকার কি? আচ্ছা, আমি যদি তোমাকে একটা প্রপোজাল দেই, সেটা অ্যাকসেপ্ট করবে? কি? উইল ইউ ম্যারি মি? হোয়াট? সরি, আই এম রিয়েলি সরি, মানে আসলে সরি, বাট ওয়াই? I'm a little bit surprised. Do you really like me? Really, I like you. What about you? Me too. Thanks. তাহলে তুমি প্রপোজালটা মামার কাছে বলো। ওকে ফাইন, কালই আমি তোমার মামাকে বলছি। গুড নাইট। গুড নাইট। বাই। হ্যালো। হ্যাঁ পন্নি, কেমন আছিস মা? জামাই কেমন আছে? তুই তো আর কোনো ফোন টোন দিলি না। তোমাদের জামাই তো এখনো বাসায় ফেরেনি মা। এখনো ফেরেনি? এ কেমন কথা? ওর মোবাইলে কল দিয়ে দেখ। মোবাইলে ফোন দিয়েছি, মোবাইল বন্ধ পাচ্ছি। মা, তুমি একটু লাইনে থাকবে, ও মনে হয় এসেছে।
কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? আমার কিছুই হয় না। চলো রুমে যাবে। তুমি ধরবে না, আমার কিছুই হয় নাই। আমার সঙ্গে চিট করা হয়েছে, সবাই চিটার। আমার চারপাশে যারা আছে সব চিটার, সব চিটার। তুই ছুবে না আমার কাছে। সবাই চিটার, সবাই আমার সঙ্গে চিট করেছে। আরে আপনি? জি আমি কুসুম। বসেন 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 বসেন। তা আপনি একলা আসছেন, আপনার আব্বা কই? আব্বারে না জানে আমি লুকায় আসছি। মানে? ঘটক সাহেব, আব্বা এতদিন আমাকে মিথ্যা বলে ঘরে আটকায় রাখছে, আমি আজকে সুযোগ বুঝে চলে আসছি। ইন্নালিল্লাহ, বাড়ি থেকে বহু কষ্টে একটারে বিদায় করা হয়েছে, এইটা আবার কোন ঝামেলা বাধায় কে জানে। আমার আব্বা আপনাকে টাকা দিবে বলে দেয় নাই, ঠিক না? হ্যাঁ ঠিক। দেখছেন, আর আমার আব্বা আমারে মিছা কথা বলছে যে উনি নাকি আপনারা টাকা দিছে, আপনি নাকি আমার জন্য পাত্র জোগাড় করতে পারতেছেন না। আপনার আব্বা অনেক বড় মিথ্যুক মানুষ, আমার জীবনে আমি এত বড় মিথ্যুক দেখি নাই। আপনি একেবারে ঠিক বলছেন, আল্লাহ ওনার মতো এত বড় মিথ্যুক মানুষ আর একটাও বানায়নি। তবে মাশাআল্লাহ, আমি ওনার মেয়ে হইলেও মিথ্যা কথা বলি না। আমি হইছি আমার আম্মার মতো, বুঝছেন? আপনার কথা বুঝতে পারছি। আপনি এখন যান, হ্যাঁ আমি একটু কাজকর্ম করবো আর কি। কোথায় যাব? কোথায় যাবেন মানে? আপনি আপনার বাসায় যাবেন। যেই আব্বা মিছা কথা ছাড়া কোনো সত্য কথাই কয় না, সেই আব্বার সাথে থাকা কি ঠিক? আপনি বলেন। তারপরেও কি করবেন, আব্বা তো। যান, আপনি আব্বার কাছে ফিরে যান। শুনেন ঘটক সাহেব, আমি আমার আব্বার মতো না, নগদ টাকা না দিতে পারি। আমি কিছু গহনা আনছি, আপনি এগুলো বিক্রি করলে টাকা হয়ে যাবে। আপনি আমার জন্য পাত্রের ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার গহনাগুলো রাখলাম, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আপনাকে আপনার আব্বার কাছে ফিরে যেতে হবে। আমি পাত্র জোগাড় করে আপনাকে খবর দেব, তারপরে আপনি আসবেন। আচ্ছা ঠিক আছে, আপনি তো আর মিছা বলতেছেন না। আর একটা শর্ত আছে। আরেকটা কি? আপনি এই গহনার কথা কাউকে বলতে পারবেন না, এমনকি আপনার আব্বার কাছেও না। আচ্ছা বলবো না। ঠিক আছে, তাহলে আপনি এখন যান। হ্যাঁ জি আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। খাঁটি শোনা তো, নাকি আবার ইমিটেশন? খাঁটি তো মনে হয়। স্বর্ণকার গেছে গিয়ে লেটের বাজাবে। কুসুম, কুসুম, কুসুম গেল কই? আলমারি খোলা? হায় 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 হায়, গহনা গেল কই? অকুসুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অকুসুম, হায় হায় অকুসুম, আমি তো জবাইয়া গেছি। মা তুই কই? হায় 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 অকুসুম। হ্যালো। সময় নিয়েছেন 30 দিন, একদিন চলে গেছে।
হাতে আর আছে মাত্র 29 দিন। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, তার আগেই ব্যবস্থা হয়ে যাবে। হলেই ভালো। হ্যালো, তুমি কোথায়? আমি কোথায় তা জেনে আপনার লাভ কি? আপনার কি দরকার সেটা বলেন। এই রূপা, তুমি আমাকে একটা বয়স্ক পাত্র জোগাড় করে দাও না। রিয়েল নাকি প্রক্সি? রিয়েল হইলেই ভালো হয়। রিয়েল আমি পাবো কোথায়? আমি কি ঘটক নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই প্রক্সির ব্যবস্থাই করে দাও। এক কাজ করেন, আপনি রমনা রেস্তোরাঁ চলে আসেন, এসে আমাকে ফোন দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসছি। ওকে বাই। উফ, এই বাকি ভাইটাও না কত যে ঝামেলা করে। আব্বা, আপনি আমার পাগলের মতো দৌড়ে দৌড়ে কই যাচ্ছেন? তার আগে তুই কোহানে গেছিলি? গেছি এক জায়গায়। আরে সেই এক জায়গাটা কোন জায়গা? ঘটক বাকি ভাইয়ের অফিসে। কেন, তার অফিসে কি জন্য গেছিলি? আপনি মিথ্যা কথা বলে বলে আমার সময়গুলো সব নষ্ট করতেছেন। বাকি ভাই আমার সব কথাগুলো বলে দিছে। বলছে, খুব ভালো করছে। তার আগে ক, আলমারিতে তুই গহনা নিছিস? কি রে, কথা কইছিস কি জন্য? নিছি। কি করছিস? কি করছি সেটা আপনারা বলা যাবে না। কেন বলা যাবে না? কি জন্য? আমি বাকি ভাইয়ের কাছে ওয়াদা করছি, তার যে আমি গহনাগুলো দিছি এটা আমি আপনারা বলবো না, সেই জন্যই আপনারা বলা যাবে। হ্যাঁ, বুঝি ফেলাইছি। চল। কি ওই কই যাবেন? বাকি ভাইয়ের অফিসে যাবো। আহা আব্বা, ওনার ওখানে যাইতে হবে না তো। উনি বলছেন পাত্র খবর পাইলে উনি আমাদেরকে জানাবেন। এই বেকুবের বাচ্চা, বেকুব। কিভাবে তুমি এখানে বসে আছো কেন? আমি বসে আছি মানে আপনি দেখতেছেন আমি দাঁড়ায় আছি। আই, তুমি আমার চেয়ারে বসো নাই? আশ্চর্য কথা, আপনার চোখের সমস্যা আছে, ডাক্তার দেখেন যান। সবুজ, তুমি কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছ। এটা কিন্তু তোমার বাসা না, এটা অফিস। ও মা, আমি বড় হবো না? আমি সারা জীবন ছোট থাকবো নাকি? সরো এখান থেকে। এই থামেন থামেন, কই যেতেছেন? বাকি ভাইয়ের সাথে দেখাতে যাচ্ছি। তার কাছে কি কাম? সেটা তারে বলবো। তার সাথে দেখা হবে না। কেন? স্যার একটু বাইরে গেছে। কোন সময় ফিরবে? আপনি স্যারকে একটা ফোন দিয়ে দেখুন। আরে ভাই, ফোন তো দিচ্ছি, লাইন কাটিয়ে দেয়। তাহলে বোধহয় স্যার কোনো জরুরি মিটিং আছে, আপনারা গেস্ট রুমে ওয়েট করেন। আপনি আবার অপেক্ষা করতে গেলেন কেন? সেটা আমার তোমাকে বলতে হবে? স্যার তো আইবো না। স্যার যদি না আসে? স্যার আসবে না আসবে সেটা পরে দেখা যাবে। তুমি তোমার কাজে যাও, যাও। আরে ইতি, তুমি? দুলা ভাই, আপনি আপনি এদিকে কোথায়? এই তো আমাদের একটা রিলেটিভের বাসায় এখানে এসেছিলাম। দেখো তো, না পাচ্ছি রিক্সা, না পাচ্ছি সিএনজি, আমি পায়ে হেঁটে পর্যন্ত এলাম। আমাদের বাসায় যাননি? না। চলেন আমাদের বাসায় যাবেন। বাসায় এখন না, থাক, এখন না যাই, তোমার আপু সহ একসঙ্গে যাব। কি বলছেন? বাসায় এত কাছাকাছি এসে চলে যাচ্ছেন, কেমন লাগছে না? অসুবিধার কিছু নেই, তুমি বরং আমার সাথে চলো। কোথায়?
চলোই না। না না, বাসায় ফিরতে দেরি হলে মা খুব বকবে। কি বললা? মা বকবে আমার সাথে গেলে? আমি মাকে এখনই ফোন দিচ্ছি। দুলা ভাই আচ্ছা ঠিক আছে, তার কোনো দরকার নেই। চলুন, কোথায় যাবেন? চলো। এই খালি, এই আসো। স্যার, আপনার কাছে দুজন লোক আসছে। ওই যে চোখের ডিপিট আছে ওরা নাকি? জি স্যার, সে আর তার মেয়ে। হ্যাঁ কই? ওই গেস্ট রুমে বসাইছি স্যার। যা পাঠায় গো যা। তার আগে একটা কথা আছে। কি? ওই যে আপনার সামনে টেবিলের মহিলা খুব ভেজাল করে, আমার সাথে খুব ঝামেলা করে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি যা। স্যার আপনি দেখেন, সে এসে যদি আপনার কাছে কিছু বলে আপনি বিশ্বাস করেন না। ওই যাবি তো এখান থেকে, যা। হাজিল কথা। এখানে তুমি আগে কখনো এসেছিলে? না, আসিনি। জায়গাটা কেমন? জায়গাটা তো অনেক সুন্দর, কিন্তু দুলা ভাই আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? প্রেম করতে। হ্যাঁ? আপুর সঙ্গে যে প্রেম করছেন তা তো কি মন ভরছে না? কথা বলে না, বিয়ে করলে শালি ফ্রি, তো প্রেমও তো ফ্রি। ফ্রি প্রেমটা করে নেবো না? হয়েছে হয়েছে, শুনুন দুলা ভাই, আপনাকে একটা ভালো বুদ্ধি দেই। এই জায়গাটা তো অনেক সুন্দর, আপুকে এখানে মাঝে মাঝে নিয়ে আসবেন, দেখবেন আপনাদের দুজনের মধ্যে ভালোবাসাটা অনেক মজবুত হবে। আচ্ছা ইতি, আমরা না বিয়ের পর এখনো কোথাও ঘুরতে যাইনি, বলো তো কোথায় যাওয়া যায়? কোথায় আবার? কক্সবাজার চলে যান। কক্সবাজার? না, কক্সবাজার মানুষ যায় নাকি? কেন? আমরা ঢাকা শহরের জ্যামের কথা বলি না, অনেক বিরক্ত হই জ্যামের জন্য। কক্সবাজার আরো বেশি জ্যাম। তাই নাকি? কক্সবাজারও জ্যাম আছে নাকি? কেন, তুমি কক্সবাজার যাওনি কখনো? না। সত্যি তুমি যাওনি? হুম। ওকে ফাইন, আমরা কক্সবাজার যাচ্ছি, তুমি আমাদের সাথে যাচ্ছ। কি বলছেন দুলা ভাই? আপনারা যাবেন হানিমুন করতে, ওখানে আমি গিয়ে কি করব? তোমার জন্য তো কক্সবাজারে যেতে চাচ্ছি। না দুলা ভাই, বিষয়টা কেমন দেখাচ্ছে না? ইতি, আমি তোমার কথা অনেক হার্ট হলাম। তুমি চাইলে তোমার কোনো বন্ধুকেও নিয়ে যেতে পারো। আমার তো কোনো বন্ধু নেই। তাহলে তুমি একাই চলো, তোমার জন্য তো আলাদা রুম থাকবে। আপু কি ভাববে বলুন তো? আপু কিছুই ভাববে না। আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করে দেখব। আচ্ছা ভালো কথা ইতি, তুমি যে আমাদের সাথে যাচ্ছ কক্সবাজারে, এটা কাউকে বলবে না। তোমার আপুকে সারপ্রাইজ দেবো, কি ভালো হবে না? বাকি ভাই, গহনাগুলো ওর মার, ওর বিয়ের সময় দেব বলে যত্ন করে রেখে দিছি। আমি জানতাম যে আপনি আসবেন, সেই জন্যে এইটা যত্ন করে রেখে দিছি। না গহনাগুলো বুঝে না। ভাই, এই আপনার মতো ভালো মানুষ আমি আর দুইজন দেখিনি। হয়েছে, এখন যান, মেয়েকে নিয়ে বাড়ি চল মা চল। না, আমি যাব না। কেন? আপনি বাকিবের কাছ থেকে সব গয়না নিয়ে নিছেন, এখন যদি উনি আমার জন্য আর পাত্র না দেখেন? না গো বোন, না, তুমি বাড়ি যাও, আমি তোমার জন্য পাত্র ঠিক করে তোমার আব্বারে খবর পাঠাবো। যাও। আপনি টাকা ছাড়া কাজটা করবেন তো? তোমার যখন কথা দিছি তখন অবশ্যই করবো। মা, সমস্যার সমাধান হয়ে গেছে, এখন চল আয়। আসি।
আমরা নেপাল যাব। নেপাল থেকে কানাডায় মামার ভাইয়ের কাছে দোয়া নিতে যাব, ওখান থেকে নিউ ইয়র্কে ওর বাবা মার ওখানে। আমারে যদি বলতে হয় বাকি ভাই কোথায়, তাহলে আপনি সিপাই সিপাই খোঁজা শুরু করছেন কেন? আমার এসে প্রথমে জিজ্ঞেস করতে পারেন নাই? হ্যাঁ বদ্দারে, আমার ভুল হয়ে গেছে, সরি। আমি এখন থেকে আর চিপা চাপা কথাও খুঁজবো না। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, তুই এসব কি এলোমেলো কথা বলছিস ইতি? দুলাভাই না বলেছে আপুকে সারপ্রাইজ দেবে? ও বুঝেছি, আপুকে এখনো কিছু জানানো হয়নি। আমার আত্মহত্যা করতে ইচ্ছা করতেছে। ওয়াও, আত্মহত্যা? তাহলে তো এটা খুশির খবর। আচ্ছা, তুমি কিভাবে আত্মহত্যা করবা, এটার কি কোনো ডিসিশন নিয়েছো? একজনের কয় প্যাকেট লাগবে কথাটা তো বুঝতে পারলাম না। মানে হচ্ছে গিয়ে একজনের 6 প্যাকেট লাগবে। ইঁদুর মারার বীজ দিয়ে কি করবেন? ধর্মীয় মতে তো আমার জানাজা হবে না, তাই আমার লাশটা আপনার গ্রামে নিয়ে গিয়ে আমার বাবা আমার পাশে খবর দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, দিও যা। 100% গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ। কটক বাকি ভাই, কটক বাকি ভাই, তার কাছেতে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাঘি ভাই প্রাইভেট লিমিটেড।